গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমার রান্নাঘরে তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে যে রান্নাটা আমি দেখাবো সেটা হচ্ছে তেল কই। প্রথমে আমি কই মাছটাকে ভালো করে ধুয়ে নেব। আমি সব সময় সব রকমের মাছই গরম জলে ধুয়ে নেই 2-3 বার করে। কারণ তোমরা তো জানো মাছে অনেক রকমের মেডিসিন দেওয়া হয় আমাদের নিজেদের একটু হলেও বাঁচাতে। আমি সব সময় গরম জলে মাছটা ধুয়ে নেই। আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা দেখো, যদি পারো একটু লবণ মেখে মাছটা ধুয়ে নেবে, তাহলে কি হবে, মাছ থেকে কোনো রকম কোনো ব্যাড স্মেল আসবে না। এবারে আমার মাছটা প্রায় ধোয়া হয়ে গেছে। এবারে আমি মাছটা ভেজে নেব। তো ভেজে নেওয়ার আগে আমি যে কাজগুলি করব, আমি মাছের গায়ে লবণ, হলুদ, সর্ষের তেল। বন্ধুরা, তোমাদের আমি আর একটা ভালো একটা টিপস দিচ্ছি, সেটা হলো সব সময় মাছ ভাজার সময় অবশ্যই তোমরা হলুদ, লবণ, সর্ষের তেল আর একটা জিনিস মাখিয়ে নেবে, সেটা হচ্ছে ময়দা। সামান্য একটু ময়দা মাখিয়ে নিলেও দেখবে যে কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে যাবে। একটু মাছ কড়াইয়ে লাগবে না, কোনো রকম মাছ ভেঙেও যাবে না। আমি কিন্তু সব সময় বাড়িতে কি করি বলো তো, আমি মাছটা ভাজার আগে আমি সব কিছু হলুদ লবণের সাথে আমি একটু ময়দা কিন্তু অবশ্যই মাখিয়ে নিই। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। তেলটা ভালো করে একটু গরম করে না নিলে তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে, আর এক্ষেত্রে ভাঙার চান্স খুবই কম। তোমরা দেখো, কড়াইয়ে একদমই মাছ লাগবে না। আমি কড়াইয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আজকে খুব বৃষ্টি হয়েছে জানো তো বন্ধুরা, খুব ভালো লাগছে, এই জন্য মনটা খুব ভালো লাগছে, একদমই গরম নেই, ঝিমঝিম ঝড়ঝড় বৃষ্টি, মনটা খুব ভালো হয়ে গেল। এই রিমঝিম বৃষ্টির শব্দে মনটা খুব ভালো হয়ে গেল। মাছটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবারে আমি মাছটাকে উল্টে দেব। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি এবারে উল্টাবো। আমি জানি বন্ধুরা, তোমরা বাড়িতে কিন্তু সবাই তেলকই করো, আমিও করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখলে বন্ধুরা আমি কেমন সুন্দরভাবে মাছগুলো উল্টে দিলাম, একটু কড়াইয়ে লাগলো না। তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই মাছ ভাজার আগে একটু ময়দা দিয়ে নেবে, আর একটু পারলে সর্ষের তেল দিয়ে দেবে, মাছটা তাহলে ফাটবে না কখনোই, আর মাছের গায়ে মাছও লেগে থাকবে না। মাছটা খুব সুন্দরভাবে সহজেই ভাজা হয়ে যাবে। এবার আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে, আমি একে একে আমি তুলে দিচ্ছি। এবার বাকি মাছটা আমি কড়াইয়ে দিয়ে ভেজে নেব। আমি কিন্তু এই তেলকই রান্নার ক্ষেত্রে আমি কিন্তু বাটা মশলাটাই ব্যবহার করি, যাতে খুব টেস্টটা খুব ভালো হয়। এবার মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, কড়াইয়ে আমি জিরে ফোড়ন দিলাম। এবারে 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করব। দেখো বন্ধুরা, আরেকটা কথা হলো, তেল প্লাস সর্ষে যখনই আমি একটু বেশি করে গরম করে নেব তেলটা এবং সর্ষেটা, তারপর আমি বাটিতে একটু তেল সর্ষে তুলে রাখবো, কারণ সব তেল আমি এখনই দেব না। যখন আমার মাছটা হয়ে যাবে রান্না, নামানোর আগে আগে আমি এই তেলটা কড়াইয়ে দিয়ে দেব, আর সাথে গরম মশলা দিয়ে দেব। এবারে আমি মশলাটা আমার বানিয়ে রেখেছিলাম আগেই, সেই মশলাটা আমি
একে একে তেলে দিয়ে দিলাম। এবার আমাকে সাথে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষাবো, যেন মশলাটার কোনো রকম কোনো কাঁচা গন্ধ না আসে। মশলাটা আমি আস্তে আস্তে কষাচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো শেষ। এবারে মশলার যখনই তেল ছেড়ে দেবে আমি তখনই মাছগুলো দিয়ে দেব। আমার নাম শিল্পী। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার মাছটার মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে আমি কষাচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ছেড়ে দিলাম। তেলকই রান্নার সময় বন্ধুরা মনে রাখবেন কখনোই বেশি জল দেয়া যাবে না, কারণ বেশি জল দিলে সেই মাছের টেস্ট থাকবে না। কারণ মাছটা যদি বেশি নরম হয়ে যায়, জলটা বেশিক্ষণ টানানোর জন্য টানাই আমরা মাছটা, যদি তখন মাছটা মানে নরম হয়ে যাবে আর সেই স্বাদটা কিন্তু মাছটার থাকবে না। অবশ্যই তেলকই রান্নার সময় অল্প জল দিতে হবে, একেবারেই মাখা মাখা, যেন বেশি জল না হয়। একটু ফুটে উঠলে মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে, লবণটা টেস্ট করতে হবে। আর কি করতে হবে সবার শেষে, তোমরা সবাই জানো, আমি জানি, তাও বলছি। তো মাছটা আমার প্রায় হয়ে গেছে। এবারে আমি, তোমরা দেখেছো ভেজে রাখা সেই ভেজে রাখা সেই জিরে দিয়ে তোমরা এবারে তেলটা দিয়ে দাও। তেলটা দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে আমরা মাছটা নামিয়ে দিতে পারি। মাছের ঝোলটা আর একটু সামান্য 2 মিনিট আমি ফোটাবো। 2 মিনিট জাস্ট ফুটিয়ে আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে আমি নামিয়ে দেব। হয়ে গেল আমার তেলকই। বন্ধুরা, কেমন লাগলো আমার রান্নাটি? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো রান্নায়। সবাই ভালো থেকো। এবারে আমি নামিয়ে দিলাম আমার কই মাছগুলো হয়ে গেল। এবারে আমি নামিয়ে দেব। কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।